এবার আসেন প্রথম ইস্যু। আমি গতকাল কইছিলাম না যে আগাম নির্বাচনের ইন্ডিয়ার ইস্যু, বিনা সিকরি কি বলেছিল? দেখান তো এডিটর সাহেব, আবার দেখান। The political parties of Bangladesh are saying this to Mohammed Yunus. Elections first. The reforms are to be done only by an elected government. This is business. ঠিক তার পরদিন বলল ভারতীয় সেনা প্রধান যে 5 তারিখ নাকি সারাক্ষণ সে ওয়াকার সাহেবের টাচে ছিল। হ্যাঁ, ওর মুখেই শুনেন, নিজের মুখেই শুনেন, এই যে এডিটর সাহেব শুনে দেন। I am in touch with the chief of Bangladesh during the time of when this changeover took place. I was in constant touch with him, and even thereafter, in November 24, we had a video conference also. As far as the military cooperation is concerned, is again going up in the same way. Our officers have moved there for the NDC also. When we talk about the relationship we should talk about when there is an elected government. So as of now, the relationship is with the military is well and perfect. তাইলে ওয়াকার সাহেবের মধ্যস্থতায় যা যা হয়েছে পাওয়ার ট্রান্সফারের, তা ইন্ডিয়ান সেনাবাহিনীর সাথে আলাপ করে হয়েছে, ঠিক কিনা? এবার বুঝেছেন তো বিপ্লব কখন কেমনে কোনটি গেছে? আমি কই নাই আগে কইছিলাম, কই নাই আগে ক্যান্টনমেন্টে যায়েন না কইছিলাম না কইছিলাম। এখন বুঝেছেন তো যে মাখা ভাত খাইছেন আর জনগণরে খাওয়াইছেন, তা মাইকা দিছিল ইন্ডিয়া। আর কি কইছে? নির্বাচিত সরকার আসলে সম্পর্ক স্বাভাবিক হবে। আবার শুনেন, when we talk about the relationship we should talk about when there is an elected government. তার মানে বিএনপির সাথে সেটেলমেন্ট হয়ে গেছে, বিএনপি ক্ষমতাতে আসলে তারে আর ডিস্টার্ব দেবে না, তার আগে যত পারা যায় ডিস্টার্ব দেবে, ঠিক কিনা বলেন? এবার আসেন দ্বিতীয় ইস্যু। বিশিষ্ট বাম মোশাহিদা সুলতানা হাঙ্কেরে প্রথম আলো ওটা একটা জুলাই বিপ্লব নিয়ে কলাম লিখেছে। সেটি লিখেছে আনু মোহাম্মদ নাকি এক দফার ঘোষণা দিছিল, আর তারপরেই নাকি হাসিনা পলাইছিল, বুঝাও। লিখেছে প্রেস ক্লাবে হাসিনা পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন অধ্যাপক আনু মোহাম্মদ। ঘোষণার পরপর একটি মিছিল প্রেস ক্লাব থেকে যাত্রা করে শহীদ মিনার অভিমুখে। বিগত দিনগুলোর কারফিউর থমথমে পরিবেশকে পেছনে ফেলে এই মিছিলে অংশ নেয় দলমত, শ্রেণী, পেশা, বয়স নির্বিশেষে সব ধরনের মানুষ। হাসিনার পদত্যাগের দাবিতে ঐক্যমত এবং জনসমর্থন সেদিনই দৃশ্যমান হয় জনসমক্ষে। ওরে বাবা, হ্যাঁ আপনারা জানেন এক দফা ঘোষণা করে ছাত্ররা 3রা আগস্ট শহীদ মিনার থেকে। এই যে না এইটা সাহেব গুগলে এক দফার ঘোষণা লিখে সার্চ দেন তো কি কি আসে। দেখেছেন আনু মোহাম্মদের নাম আছে। দ্রোহযাত্রার প্রধান দাবি কি ছিল? দ্রোহযাত্রা দিয়ে একটা সার্চ দেন না এডিটর সাহেব, 24 ঘন্টার মধ্যে সবার মুক্তি। দেখেছেন? হ্যাঁ, সরকারের পদত্যাগ চাইছিল, কিন্তু সেটা এক দফা ছিল না, মেলা দফা ছিল তার সাথে। এভাবে ইতিহাস পাল্টায় যায়, বুঝছাও। এভাবেই প্রথম আলো তার পক্ষের বয়ান তৈরি করে বামেদের লেগা, মানে রক্ত দিল সবাই আর নেতৃত্ব হয়েছে বামের। এবার আসেন চট্টগ্রামের ওসি নিজামরে ধোলাই দেওয়ার ঘটনা, বিএনপির প্রতিক্রিয়া নিয়ে একটা কথা কয়ে নি। ওসি নিজাম একজন দুর্বৃত্ত পুলিশ অফিসার ছিল। ওসি নিজাম উদ্দিনের মা খালেদা মেম্বার, সভাপতি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ বড়ইতলি চকরিয়া। এই যে সিআইপি সালাউদ্দিনের পাশের ছবিটা দেখেন, আর একটা ছবি দেখেন ওসি নিজামের। দেখেছেন বন্দুক ধরে আছে কিঙ্কা করিয়া। তখন ও কোতোয়ালি থানার ওসি, ইনভেস্টিগেশন। 2014 সালে চট্টগ্রাম বিএনপি পার্টি অফিসের সামনে বিএনপি কর্মীদের বুকে ও বন্দুক ধরেছে নিজের হাতে। দেখেছেন? ওরা কিছুই করা হয়নি, ধরে থানার দেওয়া হয়েছে। টানাটানির সময় জামা ছিঁড়িছে। থানার দেওয়া হয়েছে কেন? কারণ ওই ওসি নিজাম হৃদয় তারুয়ার মামলার আসামি, যে শহীদদের, কিন্তু ধরে দেওয়ার পর দেখা গেল তার নামে পুলিশ মামলা থেকে বাদ দিয়ে দিছে। দেখেছেন? বাদীকে না জানায় মামলা থেকে নাম বাদ দেওয়া যায় না, বাদীকে জানানোই হয় নাই। এই মামলার তদন্তকারী কর্মকর্তাকে আমি জানবার চাই, আমারে নাম দিবেন, ওর তদন্ত আমি আর আন্দাই দিব। এই নিজামরে ধরিছে শহীদুল ইসলাম শহীদ নামে স্বেচ্ছাসেবক দলের নেতা, এক বীর যুবক। আমার স্যালুট তারে দল থেকে বহিষ্কার করে দিছে। কেন? 2টা কারণে। দুর্নীতির দায় সাজাপ্রাপ্ত মীর নাসিরের ছেলে মীর হেলাল ছেলেটার বিরুদ্ধে অবস্থান নিছে। দেখেন, নেতা তারেক রহমান সাহেবের বক্তৃতা দেন এত পরিষ্কার ভাবে বোঝানোর পরে যারা না বুঝার ভান করার ইতারা দায় দায়িত্ব তো দল তুলো কিলেই দুষ্ট গুরুত্ব শূন্য গোয়াল বোধ বেটার। আর পুলিশ অ্যাসোসিয়েশন বিবৃতি দিছে খুনি নিজামের জন্য ওদের মনে নাকি গভীর সমবেদনা তৈরি হয়েছে। হারাম জাদা, হাজারের উপরে ছাত্র জনতারে পাখির মতো গুলি করে মাইরা ফেলাইছো, 25,000 ছাত্র জনতাকে চিরজীবনের জন্য পঙ্গু করে দিছো। ঠোলার আচ্ছা ঠোলা তোর হৃদয় আছে মাদার।
ওই শহীদুল কি বলতেছে শোনেন, যে আমার ছেলে দেখতে দেশ নাই, শোনান এডিটর সাহেব। আমি আমার বাচ্চা দেখতে পারি নাই, আমি আমার বাচ্চার মুখ দেখতে পারি নাই। এ হচ্ছে হোসেন আদম, সাদত ভাইকে যে লাঞ্ছিত করেছিল, আমাদেরকে লাঞ্ছিত করেছিল। জামাতের নেতাকে ধরে শিশু সন্ত্রাসী বলে চালান দিছে 3-3 বার, তার দোকান লুটপাট করেছে, বউ বাচ্চা গেছে দেখা করতে, বাচ্চার 104 ডিগ্রি জ্বর আসছিল, দেখা করতে দেন, সারা রাত ওই বাচ্চাটারে বসায় রাখিছে। আলিয়া মাদ্রাসা ক্লাস 8-এর ছাত্র ধরে নিয়ে গেছে, পরীক্ষা দিছে বাচ্চাটা জেল থেকে। এখন ঠোলা অ্যাসোসিয়েশনে হৃদয় বাইরে হয়েছে শালা, 14 জেনারেশনের জাউরা শালা। বিএনপি ভাবিছে ঠোলা দিয়ে ইলেকশন করাবি, তাই পুলিশের থাকতে গেছে বিএনপি। এখন এই শহীদুল ইসলামকে নিজাম সাইজ করবি। এই নিজাম, শহীদুলের যদি কিছু হলে না তো ঠ্যাং এটা ভেজে খামু কলে আমি। শহীদুল, তুমি ছাত্রদের নাগরিক কমিটিতে জয়েন দাও, তুমি উটি নেতা হবা।